হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সামনে যেহেতু ঈদ আসতেছে, তো ঈদে ফেসবুকে একটি শুভেচ্ছা পোস্ট শেয়ার করবেন না, এটা কি হয়? তো আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি ফেসবুকে একটি শুভেচ্ছা পোস্ট শেয়ার করবেন, ঠিক আছে? এরকম শুভেচ্ছা পোস্টগুলো বানিয়ে। তো গাইজ, আপনি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে লেগে এরকম একটা সাইডে নিয়ে আসা হবে, ঠিক আছে? তো এই জায়গায় আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন ঈদমুবারকের। তো এখান থেকে ফ্রি ডাউনলোড যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করার পর আপনাকে লেগে গুগল ড্রাইভে নিয়ে আসা হবে। তো এখানে আপনি অনেকগুলো ঈদমুবারকের ফটো দেখতে পারবেন। তো যে ফটোটা আপনি ডেটটা দিয়ে আপনি ঈদমুবারকের পোস্টার বা শুভেচ্ছা পোস্টার তৈরি করতে চান, সেটার উপরে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে গাইজ? তো এটা করার পর আপনি চলে যাবেন সরাসরি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশানে। তো গাইজ, পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে ক্যান্সেল করে দেবেন। দেন এরকম একটা ইন্ট্রো আসবে। তো আপনি এখান থেকে এই টেক্সটটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এই জায়গায় আপনি যে টেমপ্লেটগুলো ডাউনলোড করছেন এগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনি এই টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে টিকমার্ক করে দিয়ে এটাকে আপনি বড় করে দিবেন সম্পূর্ণ স্ক্রিন প্রুফ দিয়ে। তো এটা করে দেওয়ার পর আপনি আবার যাবেন এই প্লাস অপশানে যাওয়ার পর আপনি যে ফটোটা দিয়ে আপনার ঈদের শুভেচ্ছা পোস্টটি তৈরি করতেছেন সেই ফটোটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর আপনি ফটোটাকে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটার এখানে নিয়ে আসবেন। নিয়ে আসে এটা একটু চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। দেন এখান থেকে আপনি লেয়ার অপশানটিতে চলে যাবেন। লেয়ার অপশানটিতে আসার পর এখানে ঈদের যে টেমপ্লেটের পিকচারটা আছে এটাকে লক করে দেবেন এখানে চেপে। তারপর এখান থেকে টেনে দুই হাতে টেনে আঙ্গুল দিয়ে টেনে এটা নিচে নামিয়ে দিবেন। নিচে নামিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার ফটোটাকে কাস্টমাইজ করে নেবেন। দেন আপনার ঈদের টেমপ্লেটটা কিন্তু তৈরি হয়ে গেছে, জাস্ট অসাধারণ। তো এখান থেকে এটা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর সেভ টু গ্যালারি করে দিন। তো গাইজ, সেভ করার পর আপনি যদি আপনার গ্যালারিতে আসেন তখন কিন্তু আপনার ফটোটা আপনার এরকম দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনার ঈদের শুভেচ্ছা পোস্টটা এভাবে তৈরি হয়ে যাবে। তো চাইলে আপনি এভাবে আপনার ঈদের শুভেচ্ছা পোস্টটি তৈরি করে নিতে পারেন।